ঘরের ভেতর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেও এক তরুণী। ঘটনাটি ঘটেছে কাকসার রেলপারে। বুধবার দুপুরে ঘরের ভেতর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম সায়ন্তী কর্মকার, বয়স 18 বছর। এদিন দুপুরবেলা ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় তার বাবা। পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামীকাল দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে সে তার নিজের ঘরেই ছিল। দুপুরে তার বাবা বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে তার ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কী কারণে সে আত্মঘাতী হলো তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কাকসা থানার পুলিশ। কিছুই হয় না। সকালে উপরে ঘুরতে উঠে এলো, আমি উপরে গিয়ে বললাম বাবা 10টা বাজে চল নাম। ও নামলো, মুখ ফুক দিল, চা খেলো, আমিও চা খেলাম। তারপরে আমি টিফিন, ওর মা টিফিন দিল, আমি টিফিন খেলাম। নিয়ে আমি বললাম বাবা আমাকে একটু জল দে। তুই আমার গ্লাসে, আমি তো গলায় খুব ব্যথা হয়েছে, গরম জল চাইলাম, ও আবার গরম জল আমাকে গ্লাসে দিল। আমি খেলাম, নিয়ে ও বসে রইল, আমি চলে গেলাম দোকানে। বেশ, দোকানে আমি এসেছি, দোকান থেকে এসেছি প্রায় 1:40, 1:45। আমি নিচে দেখছি ওর মাও নেই, ও নেই। আমি উপরে গেলাম, দেখছি ওর মা কাপড় মেলছে আর ঘরের ভেতরে গান চলছে। তা আমি ওর মাকে বললাম শোনা মা কই? বলছে দেখো ঘরের ভেতরে সেই সকাল থেকে ঢুকেছে, গান শুনছে, তো বসেই আছে, ও হেডফোন নিয়ে গান শোনে। আমি ঘরে ঢুকেই দেখছি ওড়না দিয়ে ঝুলছে। আমি চেঁচিয়ে ওর মাকে ডাকলাম, ওর মা দৌড়ে এলো। এসে ঘটনাটা কটার সময় হয়েছে? ঘটনাটা কখন হয়েছে কিছুই জানি না তো। 10টা, 10:30টার পর হবে, আমি দোকান চলে যাওয়ার পর হবে। যিনি মারা গেছেন ওর নাম সায়ন্তী কর্মকার, বয়স 18 বছর। আপনার নামও পরিচয়? আমার নাম গৌতম কর্মকার। এই পানাগড়ে থাকেন? হ্যাঁ, আমি রেলপাড়েই থাকি।